বিকেলবেলা ছাদে যেয়ে দেখি বউ, গিয়েছিলাম কাপড় আনতে। তো বিকেলবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি, বললাম যে ছাদে যে কাপড়গুলো নিয়ে আসি। তো দেখি বউ সেজে বসে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তাকে দেখতে। তো এই দেখার পরে নিচে নামলাম, বাসায় গেলাম, যে একটু রেস্ট নিলাম। নেওয়ার পর আমরা সবাই রেডি হলাম, বাসায় রেডি হয়ে সবাই একসাথে বের হয়ে যাচ্ছি। তো খুব সুন্দর একটা মুহূর্ত ছিল তখন, আনন্দের একটা পরিবেশ। আর এই তো আত্মীয়রা আসতেই আছে তখনও। তো তাদের দেখে অনেক হাসি ঠাট্টা, অনেক কথাবার্তা হলো, সবার সাথে অনেক ভালো লাগলো, দেখা হলো, কথা হলো। আর বিয়েতে আমি, আমার ভাই, ভাইয়ের বউ, আম্মু, আব্বু, আমার হাজবেন্ড, আমার মেয়ে, তো আমরা সবাই গিয়েছিলাম। আর এই তো পরিচয় করিয়ে দিই, এখানে এটা হয়েছে আমার, মানে আমি, মানে ফাইনাল লুক। আর এটা আমার ভাই আর আমার মেয়ে। আম্মুর নিচে চলে গেছে আগে আমার ভাইয়ের বউ, আর আমার ভাসুরের ছেলে ছিল ক্যামেরাম্যান। এই তো সবাই অনেক হাসি ঠাট্টা, অনেক মজা। আসলে এই ভিডিওগুলো করার মানে হয়েছে জীবনের একটা ছোট্ট মুহূর্ত আর কিছু স্মৃতি, যেগুলো আমাদের আবেগের জায়গাতে ভরে থাকে। তারপরেই তো গেট দিয়ে ঢুকছিলাম, আর গেটগুলো কত সুন্দর করে সাজানো ছিল একদম, অনেক সুন্দর করে। সবাইকে এই তো একে একে দেখাচ্ছিলাম। আর এই আমরা মা মেয়েরা একসাথে ছিলাম এখানে। আর প্রচুর সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল সবাই। তো সবাইকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আর এত পরিমাণের গরম ছিল, একদম ভ্যাপসা একটা গরম ছিল, কিন্তু এই উৎসব মুখর পরিবেশে সেই গরমটা আর টের পাওয়া যায়নি। যাই হোক, সেখানে যে আন্টির মেয়েকে মানে হলুদ দিবে, বরণ করবে, তো সেই দৃশ্যগুলো দেখার জন্য একদম সবার ভিড় বয়ে গেছে। আর এই তো চারিপাশে সবাই কত আনন্দ মুখর। তো মাশাআল্লাহ পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর সবাই আমরা প্রচুর আনন্দ করেছি, সেখানে আমার মেয়েও অনেক আনন্দ করেছে। আর এটা আমার মেয়ের জীবনে প্রথম বিয়ে ছিল। আর আপনাদের ডিটেলসে বলি, এটা হয়েছে আমাদের পাশের ফ্ল্যাটের একটা আন্টি, মানে ওনাদের সাথে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বন্ডিং হয়ে গিয়েছে। তো ওখানে মানে ওদের হঠাৎ করেই বিয়ে ডিসিশন নেয়, পরে এখানে মানে আমাদের ইনভাইট করে। তো সেই হিসাবে ও আমার ছোট বোন হয়, ওকে বোন বলে ডাকি আর কি। বিয়েটা খুব মিশুক ছিল। তো বিয়ে হয়ে যাবে, খুব মনটা খারাপও লাগে, আবার বিয়েতে আনন্দও লাগে। তো এই তো ওর নাম জান্নাত। এই তো জান্নাত আর জান্নাতের দাদা দাদি সবাই একসাথে বসে আছে। দাদা কিন্তু খুব মানে মজার একজন মানুষ, সে কিন্তু খুব মজা করতে পারে। তো বিভিন্ন মজার মজার রসিক কথা বলছিল, আর সবাই খুব হাসি ঠাট্টা করছিল। তো সেগুলোই আমরা আবার ক্যামেরা বন্দি করছিলাম। আর ইনি হয়েছে বাবা, আর এটা তো ওর দাদি, ওটা দাদা। আর এখানে আন্টিও এসেছে। আর এই তো দাদা 1,000 টাকা দিয়েছে নাতিনকে হলুদ দিয়ে। আর জানি না আপনাদের ওখানে কীরকম রিচুয়াল, তো এখানে সবাই টাকা দেয়। আর এই তো আন্টি, সবাই একসাথে এখন একটু ছবি তোলার একটা পরিবেশ তৈরি হয়েছে, আবেগের ঘন আপ্লুত একটা পরিবেশ, যেখানে সবাই স্মৃতিবন্দি করছে সবার ক্যামেরাতে এই বিশেষ মুহূর্তগুলো। তো আমিও সেই ফাঁকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই বিশেষ মুহূর্তগুলোকে। তো এটাও আমাদের জীবনের একটা উৎসব মুখর একটা সময় ছিল। আর যারাই আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং একটা শেয়ার করবেন। আর আপনার একটি লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয় একটা ভিডিও তৈরি করতে। আর আপনার একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে তো জানাবেন। আর এইখানে ছিল মিষ্টি, তারপরে কলার মধ্যে হলুদ মেহেদি দিয়ে অনেক রকম করে সাজানো। আর এই তো আঙ্কেল আন্টি আর তার মেয়ে এখন কেক কাটছে, আর সেই মুহূর্তটা আমরা সবাই উপভোগ করছিলাম। তো আবার কেক খাবে, কেক খাওয়িয়ে দিবে, আবার হলুদ দিবে। হলুদ নাকি পার্লার থেকে বলে দিয়েছে যে তাদেরকে হলুদ মুখে দেওয়া যাবে না। তো এখন সবাই কী ভাবলো, পরে চিন্তা করলো যে হাতে দিই। আর এখানে আন্টি কুলা দিয়ে বরণ করতেছে। তো এভাবে কুলো দিয়ে বরণ করা কোন কোন দেশে আসতে প্লিজ কমেন্টে জানাবেন সবাই। তো আমাদের এখানে নাই আন্টিদের রিচুয়াল যে এরকম করে কুলা দিয়ে বরণ করা। আর আঙ্কেলও কুলা দিয়ে বরণ করছে, এই বিষয়টা আমার কাছে পুরাই অদ্ভুত একটা বিষয় লাগছে, কারণ আমাদের এখানে এটা হয় না কখনো যে কুলা দিয়ে বরণ করে। যাই হোক, একটা নতুন বিষয়, একটা অভিজ্ঞতা হলো। তারপরেই তো মা এখন মেয়েকে খাইয়ে দিচ্ছে, আবার আঙ্কেলও তার মেয়েকে খাইয়ে দিচ্ছে। তো মেয়েটা একটু চঞ্চল প্রকৃতির, কিন্তু মনটা ভালো অনেক।
যাই হোক, আন্টি তার মেয়েকে একটু আলতো করে আদর করে দিল। আর মা তো, মায়ের ভালোবাসা, মায়েদের সফট কর্নার হচ্ছে তার মেয়েরা। আর এই তো আমার ছোট্ট পরি, আমার বুড়ি একটা, আমার বুড়িটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে মজা করে খেলতেছে। আর এটা যে আমার কত ভালো লাগছে আসলে, ওর এই খেলাগুলো আমার একদম, আমার মেয়েকে চুড়ি পরে নিয়েছিলাম আর ওকে আরও সুন্দর একটা ভারী ড্রেস পরাইতে চাইছিলাম, বাট এরকম একটা গরম ছিল যার কারণে আমার মেয়েকে পরাই না। আমার সোনা পাখি, আমার সোনা পাখি মাশাআল্লাহ। সবাই আমার সোনা পাখিটার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমার এটা চাওয়া। আর সে তো খুব হ্যাপি ছিল, ওখানে গান বাজতেছিল, তো গানটা দেই না এই কারণে কপিরাইট চলে আসতে পারে, আমার ভিডিওতে সমস্যা হতে পারে, এর জন্য গান লাগাইনি, কেটে দিয়েছি গানটা। আর আমার বেবিটা তো মাশাআল্লাহ চেয়ারে বসে খুবই খুশি সে আশেপাশে। তারপর আমার মেয়েকে বসিয়ে দেখছিলাম যে হলুদ কীরকম পর্ব চলতেছে, এক একজন দিচ্ছে। আর এই তো সবার শেষে আমাদের পালাও চলে আসলো। তা আমি আমার মেয়েকে নিয়ে যে সোজা স্টেজে বসে পড়লাম, যে না আমার মেয়ে ঘুমিয়ে যাবে, তো ও আগে আমরা দিয়ে নেই। তারপরেই তো বউর পাশে বসলাম, বসার পরে আমার বেবিকে কোলে নিয়ে ও আবার একটু দুষ্টামি করছিল। আর ওকে সাজুগুজু করা দেখে, মেকআপ দেখে আমার মেয়ে চিনছে না। ও সবসময় ওদের কাছে যায়, কিন্তু তখন আর ওদের চিনতে পারছে না যে মেকআপ করেছে। তো আমি বাসায় সেজেছি, আমরা তার মেকআপ করতে সময় নাই, 10 মিনিটের সাজ, শুধু লিপস্টিক দেওয়া আর হিজাব পরা, শাড়িটা পরে গো। বাচ্চার মায়েদের আর সাজা হয় না। যাই হোক, এখান থেকে একটু হলুদ নিলাম টিস্যুতে করে, নিয়ে ওর 2 হাতে ছোঁয়া লাগালাম। আর এর ফাঁকে আমার আম্মুও চলে আসছে, যে ভালো লাগছে আমার আম্মুও আসছে, আমরা একটা পরিবার তো সেখানে। তো আমার ভাইয়ের বউ ওরা দেয় নাই হলুদ, তা আমরা দিয়েছি। আর এখন কনেকে একটু আঙুর খাওয়াইয়ে দিলাম, কনেও আমাকে একটু আঙুর খাওয়াই দিল। তারপরে আমার আম্মু আবার কনেকে একটু আঙুর খাওয়াই দিছে, তো কনেও আবার আম্মুকে খাওয়াই দিল। এই দৃশ্যগুলো আসলে একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য। বিয়ে মানে একটু স্মৃতি আর একটু ভালোবাসা, একটু আবেগ। বিয়ে হয়েছে একটা আবেগের স্থান। আর এখানে এই তো হলুদের কেক ছিল, তো কেকটা খাইয়ে দিলাম, আর আম্মুও খাইয়ে দিল। আমি আমার ভাইয়ের বউকে বলছিলাম একটু খাও, সে বলতেছে না, কিন্তু প্রথমে বলেছিল কেকটা খুব সুন্দর, ওয়াও লাগছিল একদম, তো সেই জন্য আর কি সাজছিলাম। আর এখানে বিভিন্ন আইটেমের ফল ছিল, যেমন মালটা, তারপরে আপনার আপেল কাটা ছিল, তারপরে মিষ্টি ছিল, বার্থডে কেক ছিল, কলা ছিল, আর এরকম টুথপিকে করে আঙুর গেঁথে দেওয়া ছিল, কুলাতে হলুদ বিভিন্ন রকমের ছিল। যাই হোক, আমরাও আমাদের কাজ শেষ করলাম, মানে আর কি আমাদের হলুদ পর্ব শেষ। এবার আমরা স্টেজ থেকে নেমে চলে আসছি, তো নেমে গেলাম। আর বাকি যারা ছিল তারাও আবার উপরে উঠছিল হলুদ দেওয়ার জন্য। আর এই তো পরে আমরা এখন আমাদের সিট খুঁজে পাচ্ছি না, যে আমাদের সিট গেল কোথায়। তারপরেই বসলাম, আম্মুকে কোনো রকম বসাইতে পারছি। এরকম কে কে ফেস করছেন? যাই হোক, অবশেষে খাবারের পালা। খাবার হয়েছে একটা আবেগের জায়গা, অনুভূতির জায়গা। আর বিরিয়ানি মানেই আমরা হয়েছি বিরিয়ানি ফ্রেন্ড, মানে বিরিয়ানি ভক্ত খুব। তা আমার একটা লেগ পিস ছিল, তো সেটা খেলাম। আর আমরা একদম ভর্তি, মানে পেট ভর্তি খাবার খেয়ে গরমে একদম আরও বেশি পাগল হয়ে এখন এই তো চলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। আর এমন ভিডিও দেখতে চাই